আমরা না মুড়িকে অনেকে অবজ্ঞা করি, আর ওদিকে মুড়ির যদি একটু নামটা দেখেন পাফড রাইস, বিদেশে দেখবেন পাফড রাইস খাবেন, সেটা একটা আলাদা ব্যাপার। বড় বড় হোটেলেও দেখবেন পাফড রাইস মেনুতে রয়েছে। তা মুড়ি কি দিয়ে তৈরি হয় আপনারা তো জানেন, চাল থেকে মুড়ি হয়। চালকে গরম করে হট প্রসেস করে মুড়ি তৈরি হয়। তা আমরা দেখিনি মুড়ির কি উপকারিতা। মুড়ির জায়গায় এসে মুড়িতে খুব ভালো পরিমাণ আয়রন থাকে, ফাইবার থাকে, আর সবচেয়ে উপকার কি জানেন, পটাশিয়াম আর ফসফরাস কম থাকে। দুটো ভুল ধারণা আপনাদের ভেঙে দিই। মুড়ি নাকি কিডনি পেশেন্টদের খাওয়া বারণ, ভুল কথা। অল্প মুড়ি খেতেই পারেন, কারণ পটাশিয়ামের পরিমাণ কম থাকে। যারা মোটাসোটা, ফাইবার হিসাবে এবং লো ক্যালোরি হিসাবে তারা কিন্তু মুড়ি খেতে পারেন। যারা ডায়াবেটিক পেশেন্ট, মুড়ি তারা খেতে পারেন, তবে সব কিছুই পরিমাণ মেপে। আর মুড়ি আমাদের অনেক জেলায় না স্টেপল ফুড, তারা মুড়ি এক ধামা তরকারি দিয়ে খায়। আর আমরা শহরাঞ্চলের লোকেরা কিন্তু মুড়ি দুধ দিয়ে, কর্নফ্লেক্সের বদলে মুড়ি দুধ, বা যাদের মুড়ির সাথে দই দিয়ে বা ফল দিয়ে খেতে পারেন। আর মুড়ির একটা সবচেয়ে ইম্পর্টেন্ট গুণ আমার বলা হয়নি, এটা কিন্তু গ্লুটেন ফ্রি। সুতরাং মুড়ির উপকারিতাও শুনলেন। অপকারী কিছু নয়, অপকারিতা হতে পারে যদি মুড়িতে বেশি লবণ থাকে। অনেক সময় প্রসেস করার সময় বেশি লবণ চলে আসে। আরেকটা অনেকে বলে ইউরিয়া দিয়ে করলে কি মুড়িতে খারাপ থাকে? না, সেসব কিছু না। সুতরাং অল্প পরিমাণে মুড়ি, তার সাথে একটু দই ব্রেকফাস্টে রেখে দিন না, ডায়াবেটিসও কমবে, মোটাত্বও কমবে। ভালো থাকবেন আপনারা।